আসছে পরের খবরে। শুধু মুসা নয়, তার মতো আইসিসের কয়েকজন সক্রিয় সদস্য ছড়িয়ে রয়েছে রাজ্য জুড়ে। মুসাকে জেরা করে তাদের চিহ্নিত করাটাই এখন গোয়েন্দাদের কাছে চ্যালেঞ্জ। তবে এরই মাঝে শনাক্ত করা গেছে আইসিস কিংপিন সুলেমানকে। গোয়েন্দাদের দাবি, সুলেমান আদতে বাংলাদেশেরই জেএমবি নেতা। আমাকে গ্রেপ্তার করে কিছু লাভ হবে না। এ রাজ্যে আমার মতো অনেক মুসা লড়াইয়ের জন্য তৈরি আছে। জেরায় মুসার মুখে এমন কথা শুনে চমকে উঠেছেন গোয়েন্দারা। তবে মুসার দাবি যে শুধু কথার কথা নয়, মুসার ল্যাপটপ থেকে তেমন প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, গত 2 বছরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মুসা, সুলেমান আর ইউসুফরা অন্তত 50 জন যুবককে আইসিসের সক্রিয় সদস্য হিসেবে দলে টানতে পেরেছে। তাদের চিহ্নিত করাই এখন গোয়েন্দাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুসার সহযোগী কারা তা জানতে মুসার আর্থিক লেনদেনের বিষয়টি খুঁটিয়ে পরীক্ষা করছেন গোয়েন্দারা। মুসার ল্যাপটপ থেকে 2টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টের হদিশ মিলেছে। কিছু অনলাইন ট্রানজ্যাকশনের হদিশও পাওয়া গেছে। কলকাতার একটি অ্যাকাউন্টে বেশ কয়েকবার টাকা ট্রান্সফার করেছে মুসা। সেই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। মুসার তিরুপপুরের বাড়ি থেকে পাওয়া 3 ফুটের 2টি ধারালো তরোয়াল নিয়েও তাকে জিজ্ঞাসা করেছেন গোয়েন্দারা। গোয়েন্দাদের সন্দেহ, বীরভূমের একটি পরিবার ছাড়াও আরও খুনের পরিকল্পনা ছিল মুসার। শেষ পর্যন্ত আইসিস কিংপিন মোহাম্মদ সুলেমানকে চিহ্নিত করতে পেরেছেন গোয়েন্দারা। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের জেএমবি নেতা এই সুলেমান। মালদা সীমান্ত এলাকা জুড়ে তার গতিবিধি। গোয়েন্দারা জানতে পেরেছেন, মালদাতে সুলেমানের সঙ্গে মুসার দেখা হয়েছিল। সুলেমানের খোঁজে সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বিএসএফ ও বিজিবি। জিজ্ঞাসাবাদ চলছে মুসারও। সিজার মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।